আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব ৩২ সাইজের আলেয়াকার জামা এবং আফগানি সালোয়ার। আফগানি সালোয়ারের লম্বা হবে ৩৬ ইঞ্চি। প্রথমে দেখেন আমরা চলে যাচ্ছি আলেয়াকার জামায়। এখানে মোট জামার লম্বা নেওয়া হয়েছে ১৪ ইঞ্চি এবং ২০ ইঞ্চি। এটা হলো উপরের অংশ ১৪ ইঞ্চি নেওয়া হয়েছে আর এখানে নেওয়া হয়েছে কুচির অংশটা ২০ ইঞ্চি। তো এখান থেকে ধরে দেখেন প্রথমে আমরা গলার লম্বার মাপটা নেব। এই যে অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে এখান থেকে গলা নিয়েছি ৫.৫ ইঞ্চি। আপনারা গলার মাপটা আপনারা চাইলে ছোটও নিতে পারবেন আবার চাইলে বড়ও নিতে পারবেন। যার যার ইচ্ছা মতো গলার মাপটা নিয়ে নেবেন। এইখানে আমি গলা নিয়েছি ৫.৫ ইঞ্চি। এখান থেকে পুট গলা নিয়েছি ৩ ইঞ্চি। পুট গলা নেওয়া হয়েছে ৩ ইঞ্চি। এখান থেকেও নেওয়া হয়েছে ৩ ইঞ্চি। এই দাগের সাথে এই দাগ মিল করেছি। এখানে আপনি চাইলে ডিজাইনের গলা করতে পারবেন, গোল গলা বা চারকোনা গলা। যার যার ইচ্ছা মতো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। এখানে দেখেন আমি যে ডিজাইনের গলাটা করেছি এখান থেকে ধরে ২.৫ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিয়েছি যে এখানে। আর এখান থেকে ধরে ১.৫ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়েছি এখানে। এই দাগের সাথে এই দাগ মিল করেছি আর এই দাগের সাথে এই দাগটা মিল করে দিয়েছি। তারপরে এখান থেকে পুট লাইন নিয়েছি ৬ ইঞ্চি। তারপরে এখান থেকে মোহরা আছে ৬.৫ ইঞ্চি। যে মোহরার মাপটা আছে ৬.৫ ইঞ্চি। এটা হলো আমাদের মোহরা বগল বা আরমহল। আর এখান থেকে ধরে ছাতির লাইন বা বুকের লাইনটা নেওয়া হয়েছে ৮ ইঞ্চি। এখান থেকে ধরে ৩২ সাইজের জন্য নেওয়া হয়েছে ৯ ইঞ্চি। আর এখান থেকে ধরে কোমর লাইন নিয়েছি ৮ ইঞ্চি সেলাই সহকারে। সেলাই সহকারে এখানে ৯ ইঞ্চি নিয়েছি আর এখানে ৮ ইঞ্চি নিয়েছি। সেলাইয়ের মধ্যে ১ ইঞ্চি কাপড় চলে যাবে। তো এখানে আমাদের কাটিং করতে হবে। যেহেতু আলেয়াকার জামা কাটিং অবশ্যই করতে হবে। এখান থেকে ধরে দেখেন ৪ ইঞ্চি উপরে আমি একটা দাগ দিয়েছি যে এখান থেকে ধরে ৪ ইঞ্চি উপরে। এখানে একটা বাঁকা শেপ দিয়েছি। আমরা আলেয়াকার জামাতে সবসময় এরকম সোজা করে একটা শেপ দেই। আমার এখানে শেপটা যদি একটু ভালোভাবে খেয়াল করেন দেখেন একটু কিন্তু বাঁকানো ঢেউয়ের মতো। তো এইভাবে একটা শেপ দিয়ে নিয়েছি। এখন কুচির অংশটা করব। কুচির অংশের কাপড়টা মাপ দিয়ে নেবেন। চাইলে কোমর লাইন যে থাকবে, কোমর লাইনের দ্বিগুণ কাপড় নিতে পারেন বা আপনার কাপড় যদি আরো বেশি থাকে সেক্ষেত্রে সবটুকুই আপনি নিতে পারেন। কারণ এগুলো জামাতে যত বেশি কুচি হয় দেখতে তত বেশি ভালো লাগে। তো এখানে দেখেন ধরেন আমি আমার এখানে যতটুকু কাপড় ছিল সবটুকু কাপড় আমি নিয়েছি। এখান থেকে ধরে এই যে এখানেও কাটিং করা হয়েছে ৪ ইঞ্চিতে। এখান থেকে ধরে ৪ ইঞ্চি বরাবর কাটিং করা হয়েছে। তো এখান থেকেও একইভাবে আমরা বাঁকা করে দেখেন ঢেউয়ের মতো একটা শেপ দিয়েছি। এখান থেকে এদিকে এসেছি, এখান থেকে এদিকে ডাউন করে নিয়েছি। এই যে কাপড়টা, এই কাপড়টা হবে ৪ পার্ট। এটা হলো ঘের লাইন, এটা হলো কুচির লাইন। উপরের কাপড়টাও হবে ৪ পার্ট। এটা ১ম এ কাটবেন, তারপরে এই কাপড়টা আলাদা করে কেটে নেবেন। এখানে একটা হাতা তৈরি করা হয়েছে। তো এখানে দেখেন এটা হলো হাতার লম্বার মাপ। হাতার লম্বার মাপ যার, যার ইচ্ছা মতো কম বেশি করে নিয়ে নেবেন। আর এখান থেকে ধরা হয়েছে ৭.৫ ইঞ্চি। ৩২ সাইজের জন্য ধরেছি ৭.৫ ইঞ্চি। আর এখান থেকে নেওয়া হয়েছে ২.৫ ইঞ্চি। এখান থেকে ধরে শেপ নিয়েছি ২.৫ ইঞ্চি। এখান থেকে একটা বাঁকা করে শেপ দিয়েছি। আর এখানে মুহুরি বা হাতার ঘের নেওয়া হয়েছে ৬ ইঞ্চি। এই দাগের সাথে এই দাগটা মিল করেছে। এই কাপড়টা হলো ৪ পার্ট। ২ টা হাতা একসাথে বের হবে। এখন এইখানে আছে আফগানি সালোয়ার। প্রথমেই নিতে হবে রাবার ঘর। প্রথমে আমি রাবার ঘর নিয়েছি ২ ইঞ্চি। তারপরে নিতে হবে হাই। এই যে এই পাশে হাইয়ের মাপটা আছে। হাই আছে ১৫ ইঞ্চি। তো হাই অনুযায়ী কোমর লাইনটাও নিয়েছি ১৫ ইঞ্চি। এটা হলো রাবার ঘর, এটা হলো কোমর লাইন। এখন নিতে হবে হিপ লাইন। এখন আমরা নিব হিপ লাইন। হিপ লাইন এখানে নেওয়া হয়েছে ১৬.৫ ইঞ্চি। হিপ লাইন আছে ১৬.৫ ইঞ্চি। আর মুহুরি লাইন হলো কাপড় যতটুকু থাকবে সবটুকুই নিতে হবে। এখানে আপনার হিপ লাইন যা হবে মুহুরি লাইনটাও একইভাবে নিতে হবে। আর এখানে দেখেন একটা প্লেট কেটে নিয়েছি। এটা হলো আমাদের পায়ের প্লেট। আমাদের পায়ের ঘেরের মাপটা নিতে হবে। আফগানি সালোয়ার যারা দেখেছেন তারা জানেন আফগানি সালোয়ারে পায়ের এখান দিয়ে কিছু কুচি হয়। কুচি দেওয়ার পরে আপনি যতটুকু টেকাতে চাচ্ছেন আপনার পায়ের ঘেরটা, সেই অনুযায়ী পায়ের প্লেটটা কেটে নেবেন। আমি এখানে পায়ের প্লেট নিয়েছি ১২ ইঞ্চি। তো কুচি দেওয়ার পরে এখানে ১২ ইঞ্চি টেকাতে হবে। কুচি দেওয়ার
পরে এই যে কাপড়টা, সম্পূর্ণ কাপড়টা হবে ৪ পার্ট। তো এই হলো আমাদের আফগানি সালোয়ার এবং ৩২ সাইজের আলেয়াকার জামা। এটা যদি কাপড়ে দেখতে চান কাটিং এবং সেলাই, তাহলে ভিডিওটা বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।